Assalamu alaikum. Thanks for clicking me. Welcome back to Nasis Club and welcome back to another video of Advanced Spoken of Nasis Club. My dear brothers and sisters, আজকে আমরা যা শিখতে চলেছি তা হচ্ছে নটের স্পেসিফিক একটা ইউজ রয়েছে, সেটা আমরা আজকে শিখব। তাহলে শুরু করা যাক। নটের সাথে কিভাবে প্রিপোজিশনের একটা কম্বিনেশন সেটা আমরা দেখব, এবং যে ভুলটা আমরা প্রায় করে থাকি যারা অ্যাডভান্স ইউজার্স বা যারা অ্যাডভান্স স্পোকেন পড়ায় বা জানে, তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে একটি সেন্টেন্স পেয়েছি, সেটা হচ্ছে আমার জন্য না। এর একটি ক্লজ, আমার জন্য না। এর ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হচ্ছে নট ফর মি, আমার জন্য না। তাহলে প্রথমে নট নিয়ে আসছি যে নট ফর মি, তাহলে আমার জন্য না, তোমার জন্য না, তার জন্য না, অথবা করিম রহিম দুনিয়ার জগতের কারোর জন্য না। এটা আমরা খুব সহজেই করতে পারি। নট ফর মি, নট ফর ইউ, নট ফর করিম রহিম। ওকে, অলরাইট। নেক্সট হচ্ছে আমরা যদি এই বাক্যটাকে একটু চেঞ্জ করে লিখি, সেক্ষেত্রে কি হবে? না আমার জন্য, নাকে যদি প্রথমে নিয়ে যাই, না আমার জন্য। আচ্ছা, এই না আমার জন্য এই ধরনের বাংলা আমরা বলি না। তাহলে যেটা বলি না এবং যেটা রিয়েল রিদম এবং মানে এক্সপ্রেশনটা ঠিক আসছে না, সেক্ষেত্রে সেটা আমরা বাংলায় খুব কম ব্যবহার করি, বলা যায় করি না। সেক্ষেত্রে এটার বাংলা মানে ইংরেজি বানাতে গেলে কি হচ্ছে? ফর নট মি। এ ধরনের ইংলিশ তো আমরা কখনোই শুনিনি, দেখিনি। সেক্ষেত্রে এটাও হচ্ছে ক্রস, বাংলাতে ক্রস, ইংরেজিতেও ক্রস। এখন আমরা এখানে দেখব একটা সেন্টেন্স বানিয়ে, সেটা হচ্ছে আই আর্জ হাসিনা। আই আর্জ বলতে রিকোয়েস্টেড, মানে রিকোয়েস্ট করেছিলাম হাসিনাকে। আই আর্জ হাসিনা, আমি হাসিনাকে রিকোয়েস্ট করেছিলাম। নট ফর করিম, করিমের জন্য না। মানে হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার, তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম কোন একটা বিষয়ের জন্য, কিন্তু সেই রিকোয়েস্টটা বলছি যে নট ফর করিম, সেটা করিমের পক্ষে না, বা মানে করিমের জন্য না, বিষয়টা এমনই। সেক্ষেত্রে আমাদের এখানে সেন্টেন্সটা এভাবেই লিখতে হবে, আই আর্জ হাসিনা, নট ফর করিম, নট ফর ইউ, নট ফর মি, নট ফর এনিওয়ান। কিন্তু অনেকেই হয়তো মনে করে যে এখানে নেগেটিভ দিয়েছি, মানে নট দিয়েছি, তাই অনেকে অনেক সময় ভেবে নেয় যে আই ডিড নট আর্জ, মানে এটাকে নেগেটিভ করে দেওয়া যায়। তো এই নেগেটিভ করতে গিয়েই হয় ভুল। ভালো করে খেয়াল করুন, আই আর্জ হাসিনা, মানে আমি হাসিনাকে মানে প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করেছি, এখানে কোনো ভুল নেই, আমি নেগেটিভ করছি না। আমি হাসিনাকে রিকোয়েস্ট করেছি কোনো একটা কারণের জন্য, বাট সেটা কিন্তু করিমের জন্য নয়, সেটা হয়তো রহিমের জন্য বা রফিকের জন্য অথবা সুফিয়ার জন্য, কিন্তু করিমের জন্য না। কিন্তু আমরা অনেক সময় ভুল করে যেটা করি সেটা হচ্ছে আই ডিডেন্ট আর্জ হাসিনা, যেটার অর্থ হয়ে যাচ্ছে যে আমি হাসিনাকে রিকোয়েস্টই করিনি। কিন্তু আসলেই এই সেন্টেন্সটাতে ফলো করি, তাহলে আমরা বুঝবো যে আমরা হাসিনাকে রিকোয়েস্ট করেছি, এখানে করিনি না, আমরা হাসিনাকে রিকোয়েস্ট করেছি। এটা ঠিক রাখতে হবে, ঠিক রেখে আমরা বলছি যে এটা করিমের জন্য রিকোয়েস্টটা না, এটা হয়তো অন্য কারোর জন্য, বিষয়টা এমনটি। তাহলে পরের যে সেন্টেন্সটা অনেক সময় অনেকেই ইউজ করে ফেলে, ভুল ইউজ করে, যার কারণে ভুল মিনিং চলে আসে। আমরা আরও কিছু জিনিস দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। ঠিক আমার জন্য না এমনটাই যদি আমরা এখানে মানে করতে চাই একটা ভার্বের সাথে, সেক্ষেত্রে লিখার জন্য না, বসার জন্য না, ভাবার জন্য না, দেখার জন্য না, এ ধরনের যখন আমরা একটা ক্লজ ক্রিয়েট করব, সেক্ষেত্রে ঠিক এটার মতোই নট ফর মি, তেমনটা এখানে হবে নট ফর রাইটিং, নট ফর ডান্সিং, নট ফর টকিং, নট ফর ওয়াকিং। এখানে এটা ঠিক আছে। এখন বাংলাকে যদি আমরা একটু চেঞ্জ করি, মানে নাকে যদি প্রথমে নিয়ে আসি, এখানে যেমন নাকে প্রথমে নিয়ে আসতে গিয়ে আমাদের বাংলাটা ভুল, সঠিক এক্সপ্রেশন আসছে না, ফলাফলে ইংরেজিটাও ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে এটা সঠিক অর্থ থাকছে। যেমন হচ্ছে না লেখার জন্য, অনেক সময় আমরা এভাবেও কথা বলি যে না লেখার জন্য, এতটুকুতে কিছু বোঝা যাবে না, পুরো সেন্টেন্সে বোঝা যাবে।
তাহলে না লেখার জন্য ইংরেজিটা ইউজ করি এবং সেটা প্রয়োজন হয়, এবং সেটার ইংরেজিটা হচ্ছে ফর নট রাইটিং। ফরকে সামনে নিয়ে আসলাম, নট রাইটিং মানে লেখার জন্য না, মানে লেখার কাজের জন্য, মানে পক্ষে না, এটাই বলা হচ্ছে ফর নট রাইটিং। তাহলে এটাও আমরা ইউজ করি। এখন নিচে আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করব। আই টোল্ড সুফিয়া, মানে আমি সুফিয়াকে বলেছিলাম। বলতে কোনো ঘাটতি নেই, মানে বলেছিলাম, এখানে কোনো ঘাটতি নেই। আমি সুফিয়াকে বলেছিলাম নট ফর রাইটিং, মানে না লিখতে। আমি তাকে না লিখতে বলেছিলাম, তার মানে হয়তো পড়তে বা দেখতে বলেছিলাম, বিষয়টা এমনই। আই টোল্ড সুফিয়া নট ফর রাইটিং বাট ফর রিডিং, বাট ফর ওয়াচিং, বাট ফর ডুইং সামথিং। তার মানে আমি সুফিয়াকে বলেছিলাম ঠিক আছে, এটা এতটুকু ঠিক আছে, বাট সেটা কি বলেছিলাম নট ফর রাইটিং, মানে না লিখতে, ওকে, অন্য কোনো কিছু করতে। নিচে দেখি আই টোল্ড সুফিয়া, আমি সুফিয়াকে বলেছিলাম ফর নট রাইটিং, মানে না লিখতে। নট ফর রাইটিং, এই যে ফর নট রাইটিং, মানে আমি সুফিয়াকে বলেছিলাম, কিন্তু বলাটা কি ছিল যে নট ফর রাইটিং, মানে না লিখতে। কিন্তু আমি বলিনি, ব্যাপারটা এরকম না। কিন্তু অনেকে এখানে ডিড নট বসায়, মিনিংটা মানে বাংলা মিনিংটা আনতে চায়, এখানে ডিড নট বসিয়ে, বাট সেটা ভুল হয়ে যায়। এখন হয়তো অনেকেই আমার দর্শকেরা প্রশ্ন করবে যে আমি তাকে বলেছিলাম, মানে আমি সুফিয়াকে বলেছিলাম না লেখার জন্য, এটা তো ম্যাচ করছে, ঠিক আছে, কিন্তু আমি তো এই ইংরেজিটাও লিখেছি, মানে নট ফর রাইটিং, এই যে নট ফর রাইটিং এবং ফর নট রাইটিং দুটো লিখেছি। এখন এটা যে লিখেছি নট ফর রাইটিং, এই যে নট ফর রাইটিং, তাহলে এটার বাংলাটা কী হবে? অনেকে যদি ভাবে যে এটা দেখে বাংলাটা করব, তাহলে ভুল হবে। আমি সুফিয়াকে বলেছিলাম নট ফর রাইটিং যেটা দেওয়া আছে, তাহলে কি হবে? আমি সুফিয়াকে বলেছিলাম লেখার জন্য না, এটা কোনো কথা হয় না, এটা ম্যাচ করবে না। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে না লেখার জন্য এটার ইংরেজি কিন্তু দুটোই, এটা এবং এটা দুটোই কিন্তু এটার ইংরেজি, অর্থাৎ আমি এখানে দুটোই লিখে দিতে পারি নট ফর রাইটিং, ওকে, দুটোই রাইট। কিন্তু এখানে এটা আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে, যেমন হচ্ছে ইট ইজ নট ফর রাইটিং, এটা লেখার জন্য না, তাহলে কি লেখার জন্য না, মিলছে। ইট ইজ নট ফর রাইটিং, এই যে নট ফর রাইটিং, মানে এটা লেখার জন্য না, এটা এখানেই ম্যাচ করবে। তো এটা ভেরি সিম্পল, এখানে কোনো ঝামেলা নেই। লেখার জন্য না, নট ফর রাইটিং, পড়ার জন্য না, নট ফর রিডিং, দেখার জন্য না, নট ফর ওয়াচিং, এটাতে কোনো ঝামেলা নেই। বাট এখানেই কিন্তু আমাদের দুইটা ফরম্যাট রয়েছে, দুটাই কিন্তু আমরা ইউজ করতে পারি খুব সিম্পল ওয়েতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।